হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে ম্যাথমেটিক্সের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে সালে কোন কোন কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোও আলোচনা আছে। তাই এই এমসিকিউগুলো করে যাও, তাহলেই তোমাদের অতি সংক্ষিপ্তের যে নম্বরগুলো তোমরা অবশ্যই কালেক্ট করতে পারবে পরীক্ষায়, যাতে তোমরা পুরো নম্বর পাও। সেই জন্যই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কি হচ্ছে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা পেজ নম্বর 635টা করব। দেখো, অনুপাত ও সমানুপাত। এখানে বহু বিকল্পিত প্রশ্নগুলো দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। দেখো, √2:1 অনুপাতটি হলো কোনটা হবে? উত্তর হবে অমেয় অনুপাত। এরপর 2-এর কোশ্চেন, x:y = 5:1 হলে এর মানটা চেয়েছে। প্রথমে দেখো, এক্স এর মানটা আমি 5 করব, ওয়াইয়ের মানটা 1 করে নেব। তাহলে 5² - 1² 5² + 1²। তাই করেছি, দেখো করলাম 25 - 1 আর 25 + 1 হলো, তাহলে 24/26। 2 দিয়ে কাটলে 12:13। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? 12:13। অর্থাৎ এখানে আমি বিয়ের উত্তরটাতে দাগ দেব। এরপর দেখো, 3-এর দাগে এক্সের মান x/y 3/2 দিয়েছে, এর মানটা চেয়েছে। আমি প্রথমেই বলেছি যেহেতু এমসিকিউ তাই এক্সের মান 3 ধরবো, ওয়াইয়ের মান 2 ধরবো। তাহলে এখানে 2 × 3 3 × 2 বসাবো, নিচে 6 × 3 বসাবো, 5 × 2 বসাবো। দেখো, বসিয়ে দিলে মানটা পেয়ে গেলাম কত? 6 + 6 আর নিচে 18 + 10 অর্থাৎ 12/28 পেলাম। 4 দিয়ে কেটে ওপরে 3 নিচে 7 অর্থাৎ এর মানটা কত হয়ে গেল? 3/7। বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, আর c/d দেওয়া আছে। a:2d চেয়েছে, খুবই সহজ। এগুলো তোমাদের বইয়ের অঙ্ক। a/b গুণিত b/c গুণিত c/d যদি করি, bb কাটবে, cc কাটবে, তাহলে পড়ে থাকবে a:2d। a:2d এর মানটা কত হবে? 2/3 গুণিত 5/8 গুণিত 6/7 করলাম। এখন কাটাকাটি করছি। 3 দিয়ে 6 কেটে 2 পেলাম, 2 দিয়ে 8 কেটে 4 পেলাম, 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম। তাহলে ওপরে থাকছে কত? ওপরে 5 থাকছে, নিচে 7 × 2 = 14 থাকছে, অর্থাৎ 5/14 উত্তর আসছে। এরপর দেখে নেব 5-এরটা কী দিয়েছে। p + q = √13, p - q = √5 হলে pq এর মান, এটা তোমাদের বইয়ের অঙ্ক। দেখো, এটা ab সূত্র, কিন্তু ab সূত্রটা কি? a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। a + b এর মানটা তোমাকে দিয়েছে, p + q এর মানটা দিয়েছে √13 আর নিচে 2 তার হোল স্কোয়ার করলাম, মাইনাস দিয়ে √5/2 তার হোল স্কোয়ার সমান দিয়ে এটা 13/4 বেরিয়ে আসছে, আর এটা 5/4। লসাগু করে বিয়োগ করলে কত আসছে? 8/4, অর্থাৎ 2 উত্তর হবে। তাহলে এখানে এটাতে দাগ দেবো। এরপর আমি দেখে নেব এর মান a:2 দিয়ে আছে, সমান দিয়ে b:5 বলে a b এর কত পার্সেন্টেজ সমান হবে? দেখো, এর উত্তরটা ভুল দিয়েছে, তোমরা এখানে করে নেবে a/2 = b/5 করবে। তাহলে এখান থেকে a সমান কত করবে? না, b/5 গুণিত 2। এবার যেহেতু পার্সেন্টেজ করতে বলেছে, তাহলে এখানে তুমি 100 দিয়ে গুণ করিয়ে দাও। তাহলে 5 × 6 5 × 20 100, তাহলে পেয়ে গেলাম b এর 40%। তাহলে এটা 30 দিয়েছে, উত্তর হবে 40টা। এরপর আমি দেখে নেব শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো দিয়ে আছে। এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন। দেখো, এগুলো কিন্তু মাধ্যমিকের কোশ্চেনে এসেছে। একাধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফল ও উত্তরপদগুলির গুণফলের অনুপাতকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে শূন্যস্থানে তোমরা মিশ্র কথাটা লিখে দাও। বলছে 10 দিন ও 2 মাসের অনুপাত কত হবে? 10 দিনটা 10 দিন রয়ে গেলাম, 2 মাস মানে হচ্ছে 60 দিন, সমান কত হচ্ছে? 1:6। তাহলে শূন্যস্থান হবে 1:6। 4x মাস ও 3y বছরের অনুপাত হবে। তাহলে 4xটা মাসে আছে, = দিয়ে 3y বছরটাকে মাসে কনভার্ট করে দিলাম 12 দিয়ে গুণ করে। এবার 4 দিয়ে কাটলে x = 3 × 9 হবে, তাহলে x = 9y। এরপর দেখে নেব এদের মধ্যে বড় অনুপাত কোনটা। প্রথমে অনুপাতটা হচ্ছে 7/15 আছে, দ্বিতীয় অনুপাতটা আছে 8/20 8/10। দেখো, 15 আর 10-এর লসাগু আমি 30 করতে পারি, তাহলে দুটোকেই 30 করব। তাহলে এটাকে 2 দিয়ে উপর নিচে গুণ করলাম 14/30, আর এটাকে 3 দিয়ে উপর নিচে গুণ করলাম 24/30। খেয়াল করো, নিচে কিন্তু 15টাকে 30 করেছি, 10টাকে 30 করেছি। তাহলে এটা কি হলো? 14, এটা 24। কোনটা বড়? দেখতে পাচ্ছ 24টা বড়। তাহলে বড় অনুপাত কোনটা হলো? 8:10টা হচ্ছে বড় অনুপাত। এরপর চলে দেখে নেব টাইপ 2। এগুলো বলেছে প্রদত্ত সম্পর্ক থেকে রাশিগুলোর অনুপাত চেয়েছে। দেখো, প্রথম যেটা দিয়েছে, যদি 2a = 3b = 4c হয়, তাহলে
A/B/C এর মান 6:4 কত হবে? খেয়াল করো, আমি 2A সমান 3B সমান 4C সমান K ধরে নেব, ধরেছি। তাহলে 2A সমান K হলে A এর মানটা কত হবে? K/2, B এর মানটা আসবে K/3, C এর মানটা আসবে K/4। দেখো A এর মান, B এর মান, C এর মান লিখেছি। তাহলে A/B/C মানে কত? K/2 K/3 K/4। এখন দেখো কেগুলো উঠে গেল, তাহলে 1/2 1/3 1/4 পেলাম। এখন এদের লসাগু কত? 12। তো তাহলে 12/2 করলে 6 হবে, 12/3 করলে 4 হবে, 12/4 করলে 3 হবে। তাই 6:4:3 পেলাম। তাহলে এই জায়গাটা আমি 3 লিখে দিলাম। এরপর দেখো এখানে দিয়েছে এর মানটা যদি 0 হয়, x/y/z এর মান চেয়েছে। দেখো কয়েকটা রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে পৃথকভাবে 0, তাহলে এইটার সমান 0 হবে। তাহলে এইটার সমান যদি 0 হয় তাহলে বর্গমূল করলে 2x - 3y সমান 0 পাচ্ছি, তাই লিখেছি। এখন 2x সমান তাহলে কত হবে? 3y হবে। তাহলে x/y এর মানটা 3/2 পেয়ে গেলাম। একইভাবে 3x - z তার হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ 3x - z সমান 0। তাহলে 3x - z যদি 0 হয় তাহলে 3x সমান z হবে। তাহলে x/z এর মান 1/3 আসবে। খেয়াল করো এখানে x এর মান 3 আছে, এখানে x এর মান 1 আছে, তাহলে এটাকেও 3 নিয়ে যাব। তাই 3 দিয়ে উপর নিচে গুণ করে 3/9। তাহলে x এর মান 3, y এর মান 2, z এর মান 9 পেয়ে গেলাম। তাহলে অনুপাতটা কত হলো? 3:2:9, 3:2:9। এরপর দেখো টাইপ 3টা বলছে A/B/C এর মানটা চেয়েছে। চলো দেখে নেব। প্রথম অঙ্কটা যেটা দিয়েছে কি দেখো, A/B সমান 3/2, B/C সমান 3/5 হলে A/B/C এর মান। তাহলে আমি লিখলাম A/B সমান 3/2, দেখো 3/2 করেছি, আর B/C এর মানটা 3/5 করেছি। B এর মান দু জায়গায় দুরকম, এখানে 2 আছে, এখানে 3 আছে। তাহলে 3 2 6 করে দেবো। তাহলে এটাকে এই 2টাকে 6 করতে গেলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে। তাই 3 দিয়ে গুণ করে 3 থেকে 9, আর এখানে 3 দুগুণে 6 করেছি। B এর মানটাকে 6 করতে গেলে 2 দিয়ে উপর নিচে গুণ করছে, সমান দিয়ে 6/10 পেলাম। তাহলে A এর মান 9, B এর মান 6, C এর মান কত? 10। 9:6:10। এরপর দেখো দুটি রাশির অনুপাত থেকে বিভিন্ন রাশির অনুপাত নির্ণয়। চলো দেখে নেব কি দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে 1:2 অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদ থেকে কে বিয়োগ করলে অনুপাতটি 3:2 হবে। তাহলে কে এর মানটা কত? খেয়াল করো, আমি বললাম কে যেহেতু বিয়োগ করেছি তাহলে 1 - k, নিচে 2 - k সমান 3/2 আছে। এবার দেখো 3 দিয়ে প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 2 - 2k সমান 3 দুগুণে 6 - 3k। তাহলে 3k - 2k সমান কত হলো? 6 - 2। তাহলে এক্ষেত্রে কে এর মানটা এসে গেল কত? 4। কে সমান এসে গেল 4। এরপর দেখো A/B এর মান দেওয়া আছে, B/C এর মান দেওয়া আছে, C³ আর A³ এর মান চেয়েছে। দেখো তাহলে আমি এখানে পেলাম A/B হচ্ছে 4/5, B/C হচ্ছে 5/6। দেখো B এর মান কত? 5 5, তার মান সমান আছে। তাহলে A এর মান পেয়ে গেলাম 4, B এর মান পেয়ে গেলাম 5, C এর মান পেয়ে গেলাম 6। তাহলে C³ করতে বলেছে। C³ মানে কি? 6 এর কিউব করবো, আর A³ মানে 4 এর কিউব করবো। 6 এর কিউব 4 এর কিউব করলাম, তারপর 216:64 হলো। 4 দিয়ে কাটলে 54:16 হলো। আবার 2 দিয়ে কাটলে 27:8 পেলাম। তাহলে উত্তর হলো 27:8। এরপর চলে যাব, দেখো সত্য মিথ্যা করতে বলেছে। এখানে টাইপ 1 সত্য মিথ্যা করতে বলেছে। বলছে কোনো অনুপাত তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা 1:1, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো x/y ও p/q এর মিশ্র অনুপাতটি x3, এটা ভুল হচ্ছে, দেখে নিও। এটা হবে পূর্বপদগুলোর গুণফল, মানে x3/y3 হওয়ার কথা, কিন্তু দিয়েছে কত? উল্টো, তাই এটা মিথ্যা। এরপর দেখো এদের যৌগিক অনুপাতটা 1:1 হবে। 23-এর কোশ্চেন দেখতে পেয়েছো। তাহলে পূর্বপদগুলো উপরে লিখেছি, উত্তরপদগুলো নিচে লিখেছি। এখন b² এর সাথে c² এর সাথে cc কাটলাম, a² এর সাথে aa কাটলাম, আর b² এর সাথে bb কাটলাম, 2 2 কাটিয়ে দিলাম। তাহলে পড়ে থাকছে কত? 1:1। এরপর দেখো 4 দাগের অঙ্কটা দেখবো। H/B ও C/D এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হবে যদি AC <BD হয়। ঠিক আছে, এটা সত্যই দিয়েছে, কারণ যেহেতু লঘু অনুপাত তাহলে উপরটা ছোট নিচেটা বড়, তার এটা সত্য। এরপর দেখো 2:3, 4:5, x/2 এর যৌগিক অনুপাত 4:5, x এর মান। খেয়াল করো পূর্বপদগুলো গুণ করছি, তাহলে কত হচ্ছে? 2 হবে, 2 × 4 × x লিখেছি উপরে, আর নিচে 3 × 5 × 2 লিখেছি নিচে। 2 2 কেটে দিলাম, এখানে কত থাকছে? তাহলে সমাধানে 4/5 আছে, যেহেতু 4 4 কাটলাম, 5 5 কাটলাম।
তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম এক্স বাই 3 সমান 1 হতো, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 3। তার মানে এটা কী দিয়েছে, মিথ্যা দিয়েছে। এবার প্রদত্ত সম্পর্ক থেকে কী দিয়েছে, প্রদত্ত সম্পর্ক থেকে রাশিগুলোর অনুপাত নির্ণয়। খেয়াল করো 2a সমান 3b সমান 4c হলে a/b/c এর মান এটা হবে। এটা মাধ্যমিক 20 কোশ্চেন, এগুলো খেয়াল করে, এগুলো কে ধরে নেবে। তাহলে 2a সমান কে, 3b সমান কে, 4c সমান কে। তাহলে 2a সমান যদি কে হয় তাহলে a এর মানটা k/2, 3b সমান কে হলে b এর মানটা k/3, 4c সমান কে হলে c এর মানটা k/4। তাহলে a/b/c এর মান কত হবে, k/2 k/3 k/4। কেগুলো উঠে গেল 1/2 1/3 1/4। এখন দেখো লসাগুটা 12 করলাম, লসাগুটা যদি 12 হয় তাহলে 12/2 মানে 6 পেয়ে যাবো, 12/3 মানে 4 পাবো, 12/4 মানে 3 পাবো। তাহলে এই হচ্ছে অনুপাত। এরপর দেখো 2 দাগে যে অঙ্কটা দেওয়া আছে এখানেও কি করব, সমান কে ধরবো। তাহলে a এর ভ্যালু 2k হবে, b এর ভ্যালু 3k হবে, c এর ভ্যালু 4k। লিখে নিয়েছি। এবার অনুপাত করতে গেলে দেখতে হবে 2k = 3k = 4k, কে উঠে গেল, তাহলে 2:3:4। তাহলে উত্তরটা কত হবে, এটা মিথ্যা আছে কারণ এটা উল্টে দিকে লেখা আছে। এরপর দেখো 3 দাগের অঙ্কটা, প্রথমে এটা দেওয়া আছে x/y মান 2:3 হবে। প্রথমে তো অঙ্কটা লিখেছি, এবার -12xyটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তাহলে a² - 2ab + b² মানে a - b তার হোল স্কোয়ার সমান 0। তাহলে a - b সমান 0, তাহলে 2x সমান 3y পেলাম, তাহলে x/y সমান 3/2 পেলাম। তার মানে এটাও মিথ্যা দেওয়া আছে, এখানে 2:3 দিয়েছে, এটাও মিথ্যা। চলো আজ এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করো। চলো টাটা।